গাইস পার্কে গিয়েছি আমার সঙ্গে এমনটা হবে কখনোই ভাবিনি। চলো তোমাদেরকে প্রথম থেকেই বলি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সকলে? আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো, দেন আমিও অনেক ভালো আছি। আজকের আমি যাচ্ছি দিল্লির একটা পপুলার পার্কে, যেটা কিনা রাজঘাট নামে পরিচিত। শুনেছি নাকি ওখানে নাকি গান্ধীজির চিতা জ্বলে, তো আজকে ওই জায়গায় যাবো। তাই আর কি বেশি না দেরি করে ঝটপট রেডি হয়ে 3 জনে বেরিয়ে আসি, কারণ আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে, কারণ ওই পার্কটা কিন্তু 6টার আগে বন্ধ করে দেয়। তার আগে আমাদের কিন্তু যেতে হবে। এখন প্রায় 3:40 হয়ে গেছে, আমাদেরকে যেতে হবে 4:30-এর মধ্যে। তো এখান থেকে আমাদের শ্রীরামপুর থেকে লাগে কিন্তু আধা ঘন্টা। আজকে হালকা পাতলা বৃষ্টি হয়েছিল, আর এই যে বৃষ্টির কারণে গলিতে এতটা পানি জমেছে এটা আমরা কিন্তু জানতাম না। যদি জানতাম কখনোই যেতাম না, কারণ হালকা পাতলা পানি হলে এই যে এইসব রাস্তাগুলো এতটা কেজরা লাগে ভাই, বাইরে বেরোতে অনেকটা ঘৃণা লাগে। কিন্তু ভাই আরেকটু সামনে যাওয়ার পরে যে এমন ভাবে ফেঁসে যাবো এটা আমরা কখনো ভাবিনি। আরেকটু সামনে গিয়ে দেখি ভাই আরো বেশি পানি, আর ওইখানে লাভলে হয়তো আমাদের বুট বুট সবকিছু ডুবে যাবে। সামনে গিয়ে প্রায় 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম যাবো না যাবো না, কিন্তু অবশেষে আমি রাজি হয়ে গেলাম। চল ভাই যেতে হবে, যেহেতু রেডি হয়ে এসেছি। আর বাড়ি গেলে সবার কিন্তু মনই খারাপ হয়ে যাবে, আর যেহেতু আজকের দিনটা ছিল ছুটির দিন, সোমবার, তো আজকে রুমে দিন কাটানো তাও ঠিক হবে না, মনই খারাপ হয়ে যাবে। যার জন্য রাজি হয়ে চলে এসেছি। আর অত কিছু বাধা পার হয়ে আমরা চলে এসেছি শ্রীরামপুর টোটো স্ট্যান্ডে। আর এখানে আসার পরে ভাই সবাই কিন্তু তোমার হাত ধরে টানাটানি করবে, কিন্তু কারোর কথা শুনবে না, কারণ এইখানে সবাই কিন্তু সব রকম ভাড়া বলে। তোমরা একটু 2-4 জনের কাছে জিজ্ঞেস করবা, একজন দেখবা তোমার সঠিক ভাড়াটাই নিয়ে যাবে। আমরাও প্রায় 2-3 জনের কাছে জিজ্ঞেস করার পরে একটাই ভাই পেলাম, তো তার অটোতে বসে গেলাম। তারপর আর কি আধা ঘন্টা ট্রাভেল করার পরে আমরা ফাইনালি চলে এসেছি রাজঘাটে। আর চলো তোমাদেরকে পার্কের ভিতরটা দেখাবো। এখানে কিন্তু অনেক কাপেল আছে, আর ভাই আমরা যাচ্ছি সিঙ্গেল। আর ভাই আমরাও চেষ্টা করবো 2-1জনকে পটানোর, তো চলো চেষ্টা করা যাক। গাইস, এর ভিতরে আমাদের একটু চেক ইন হলো, বাট ভেবেছিল যে, আর ভাই আমার কাছে এইটা ছিল বলে ভেবেছে তারা যে এটা কোনো মানে কোনো দুষ্কৃতি বা বোম ফোম ভেবেছিল, বাট ওরা জানে না যে এটা মাইক বক্স। তোমরা ওই অবশ্যই চিনবে এটা কি। ভাই এখানে আসার পরে যে এতটাই কাপেল দেখবো আমরা কখনোই ভাবিনি, এত কাপেল। আর এখানে আসার পরে ভাই নিজেকে মনে হচ্ছে আল্ট্রা প্রো ম্যাক্স সিঙ্গেল। ভাই মানে এখানে একটা দৃশ্য দেখলাম যে নিজের বোনকে নিয়ে, মানে আই মিন ছোট বোন হবে হয়তো, তাকে নিয়ে দেখা করতে এসছে বয়ফ্রেন্ডের সঙ্গে, তো তাকেও নিয়ে এসছে। তো আমাদের সঙ্গে একটু অন্যরকম হয়েছে, বাট ওটা দেখাতে পারলাম না, আমি ওটা তো আর শুট করিনি। কি বলবো, সত্যি এটা অনেক আশ্চর্যজনক বিষয়। আল্ট্রা প্রো ম্যাক্স সিঙ্গেল ভাই, আমরা প্রো ম্যাক্স সিঙ্গেল, বুঝলে দাদা। তারপর আমরা একটা জায়গাতে গিয়ে কিছু ফটো তুলছিলাম, হঠাৎ করে দেখলাম একটা মেয়ে ক্রিয়েটার এসছে। আর এখানে এসে দেখি উনিও ব্লগ বানায়, তো আমাকে জিজ্ঞেস করছিল ভাই তুমিও ব্লগ বলো? আমি বললাম হ্যাঁ। তারপর আমার একটা বন্ধুকে জিজ্ঞেস করছে তার পার্সোনাল জিনিস এবং তার ফেভারিট সং কি, তার একটা বলতেও বললো, সে বললো। বাট আমাকে যখন জিজ্ঞেস করলো ভাই তোমার ফেভারিট সং কি, আমি তখন বললাম ভাই অরিজিৎ সিং। আসলে ওনার সংগুলো আমার অনেক ভালো লাগে। তার কিছুক্ষণ পরে দেখলাম হঠাৎ হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির কারণে সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে। আর বৃষ্টি হওয়ার পরে দেখতে পাচ্ছি যে এখানে কেমনটা হয়ে গেছে, আমার মাথা ব্যথা কিন্তু সবই ভিজে গেছে। আর এই বৃষ্টিতে ভেজার পরে কিন্তু সবার ঠান্ডাও লাগতে পারে, তাই সবাই চলেও যাচ্ছে। আর বৃষ্টি হওয়ার পরে এই জায়গাগুলো কেমনটা হয়ে গেছে দেখো। আর আস্তে আস্তে কিন্তু সবাই চলে হবে, তাই বেশি না দেরি করে আমরাও এসে একটা টোটো ধরে চলে আসি